সাম্প্রদায়িক সংঘাত রূপ নিচ্ছে সহিংসতায়, পুড়ছে বাড়ি, বাড়ছে হতাহতের সংখ্যা। দ্রুজ ও বেদুইনদের মধ্যকার সংঘাতে উত্তপ্ত সিরিয়ার দক্ষিণের প্রদেশ সুয়েদা। শুক্রবার থেমে থেমে সংঘাতে জড়ায় দুপক্ষ। আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দিয়ে চলছে হামলা। বেদুইনদের ঘরবাড়িতেও এলোপাথারি গুলি চালিয়ে আগুন ধরিয়ে দেয় একদল মুখোশধারী। এতে প্রাণ ভয়ে পরিবার নিয়ে সুয়েদা প্রদেশ ছাড়ছেন দিশেহারা বেদুইনরা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সিরিয়ার সেনাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তে সাজোয়া যান নিয়ে উপস্থিত হয় ইসরায়েলও। যদিও যুদ্ধবিরতির নিয়ম মেনে সেনাদের সেখান থেকে সরিয়ে নেয়ার দাবি জানান সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংস্থা জানায়, সুয়েদার পশ্চিমেও অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে দুপক্ষ। চলমান সংঘর্ষে ইসরায়েল থেকে সীমান্ত পাড়ি দিয়ে সুয়েদার দ্রুজদের সহায়তা করছে সেখানকার দ্রুজ জনগোষ্ঠী। এদিকে ইসরায়েলি সেনার সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় প্রবেশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমা বিশ্ব। একে সার্বভৌমত্ব লঙ্ঘন বলছে জাতিসংঘ। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ভঙ্গ করেছে ইসরায়েল। স্পর্শকাতর সময়ে চালানো হামলা সিরিয়াকে আরো অস্থিতিশীল করে তুলবে, যার প্রভাব পড়বে গোলান হাটসেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে প্রদেশটিতে মানবিক সংকট দেখা দেবে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন UNHCR। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।